আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ Unbox and ওয়েলকাম টু another brand new ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন। আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি ট্রান্সমার্ট স্পাঙ্কি বিট এবং Whizzer C3 এর বাজারে 2500 টাকার মধ্যে যতগুলা TWS ইয়ারবাড আছে, আই থিঙ্ক এইগুলার কম্পেয়ারে বর্তমানে আর কোনো TWS ইয়ারবাড নেই বাজারে। আপনি যদি 2500 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কোনো TWS পারচেস করা প্ল্যান করছেন, দেন দিস ভিডিও ইজ ডেফিনেটলি ফর ইউ গাইজ। Whizzer C3 মার্কেট প্রাইস 3000 টাকা প্লাস ছিল, কিন্তু বর্তমানে 2390 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা গ্লোবাল গ্যাজেট হাউসে। এইটার প্রাইস অনেকটাই ড্রপ করেছে। গ্লোবাল গ্যাজেট হাউসে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা Whizzer C3 তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে Whizzer C3 এর গিভওয়ে চলছে। আপনি যদি এখনো পার্টিসিপেট না করে থাকেন, অবশ্যই পার্টিসিপেট করবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবেন। ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটটি বাংলাদেশে কারা স্টকে রাখে আমার জানা নেই। আলি এক্সপ্রেসে এটার প্রাইস অ্যারাউন্ড $29। আপনারা যদি ইম্পোর্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন লেটসে পেজের সাথে। আমি লেটসে পেজের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিব, অলসো আলি এক্সপ্রেসে এইটার পারচেজ লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য কম্প্যারিজন। ওকে, প্রথমে আমরা প্যাকিং এবং আনবক্সিং নিয়ে স্টার্ট করি। ডেফিনেটলি আনবক্সিং এবং প্রোডাক্ট প্রেজেন্টেশনে ট্রান্সমার্ট স্পাঙ্কি বিট অনেকটাই এগিয়ে Whizzer C3 থেকে। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা বেশ প্রিমিয়াম ছিল ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটের, যা টু বি অনেস্ট এই প্রাইসে আমি আশা করিনি। চার্জিং কেস নিয়ে বলতে গেলে Whizzer C3 অ্যাগেইন অনেকটাই পিছিয়ে। ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের চার্জিং কেসের কোয়ালিটি অনেক অ্যামেজিং অ্যান্ড ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম। হিঞ্জের কোয়ালিটি, এইটার ডাইমেনশন, অলসো 2-way চার্জিং ফেসিলিটি, জাস্ট ওয়ান্ট টু সে Whizzer C3 থেকে অনেক এগিয়ে। বাট ইয়ারবাডের ক্ষেত্রে আবার কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। Whizzer C3-র ইয়ারবাডসগুলো বেশ ভালো বিল কোয়ালিটির, অলসো ফিনিশিংও অনেক প্রিমিয়াম ছিল। আর স্পাঙ্কি বিটসের চার্জিং কেসটা যে ধরনের প্রিমিয়াম ফিল দিচ্ছিল, ইয়ারবাডসগুলো এটার কম্পেয়ারে ওই ধরনের প্রিমিয়াম ফিল দিচ্ছিল না। স্পাঙ্কি বিটসে ইউজ করা হয়েছে 6mm ড্রাইভার, অন দ্য আদার সাইড Whizzer C3-তে ইউজ করা হয়েছে বিগ 10mm ড্রাইভার। অ্যান্ড এই জায়গাতেই Whizzer C3 অনেক বিগ একটা ডিফারেন্স ক্রিয়েট করে নিয়েছে। সো সাউন্ড সেকশনটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 6mm একটি টাইনি ড্রাইভার কীভাবে কম্পিট করতে পারে 10mm বিগ ড্রাইভারের সাথে। ফিচার্স বা স্পেসিফিকেশন নিয়ে বলতে গেলে দুইটাতেই অলমোস্ট সিমিলার ফিচার্স রয়েছে। যেমন দুইটাতে ইউজ করা হয়েছে কোয়ালকমের 3020 চিপসেট, রয়েছে FTX-এর সাপোর্ট, ব্লুটুথ ভার্সন 5.0, IPX5 ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ রেটিং, মাইক্রোফোনের জন্য নয়েজ ক্যান্সেলেশন, অলসো রয়েছে টাচ কন্ট্রোল, ফাস্ট চার্জিং। সো স্পেক্স অ্যান্ড ফিচারের দিক থেকে দুইটা অলমোস্ট সিমিলার, অলসো বর্তমানে প্রাইসটাও অলমোস্ট সিমিলার। পেয়ারিংয়ে দুইটাতেই কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। আর অটো কানেকশনের স্পিডটা আপনারা স্ক্রিনে দেখে নিজেরাই বুঝে নেন। নাও ফিটিং অ্যান্ড কমফোর্ট। Whizzer C3-তে 10mm বিগ ড্রাইভার ইউজ করার কারণে এটা অনেকটাই বাল্কি, বাট স্টিল বোথ দ্য ইয়ারবাডস হ্যাজ প্রিটি গুড ফিটিং। দুইটাই আমি ইয়ারে অনেক ভালো করে টেস্ট করেছি এবং দুইটাই অনেক সিকিউরলি থাকে। কিন্তু ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের সাইজ অনেক ছোটো হওয়ার কারণে ইয়ারের একদম ভিতরে চলে যায়, যার কারণে আরও এক্সট্রা কনফিডেন্স পাওয়া যায়। নাও দ্য মাইক্রোফোন। দুইটা ডিভাইসেরই র মাইক্রোফোন ক্লিপ আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা নিজেরাই জাজ করে নেবেন কোনটা আপনাদের কাছে বেটার লেগেছে। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন তা Whizzer C3 বিল্ট ইন মাইক্রোফোন থেকে রেকর্ড করা হচ্ছে, এবং আমি একদম নর্মাল কন্ডিশনে রেকর্ড করছি যাতে আপনারা বুঝতে পারেন এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি কী ধরনের। অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি কী ধরনের লেগেছে আপনাদের কাছে। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটসের বিল্ট ইন মাইক্রোফোন থেকে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এটার মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কী ধরনের লেগেছে। নাও টাচ কন্ট্রোল। টাচ কন্ট্রোলে দুইটাতে সব ধরনের বেসিক ফিচারগুলো অ্যাড করেছে, ইনক্লুডিং ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং দুইটাই বেশ রেসপন্সিভ ছিল। কিন্তু ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটটি অনেক উইয়ার্ড কিছু জিনিস করেছে টাচ কন্ট্রোলে। যেমন নর্মালি কোনো ইয়ারবাডে নেক্সট মিউজিকে যাওয়ার জন্য আমরা রাইট ইয়ারবাডটা ইউজ করে থাকি, কিন্তু ট্রান্সমার্টে নেক্সট মিউজিকে যাওয়ার জন্য আপনাকে লেফট ইয়ারবাডটি ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা ফাংশনই নর্মাল ইয়ারবাড থেকে টোটালি উল্টো করেছে। আই ডোন্ট নো তারা এই উইয়ার্ড জিনিসটা কেন করেছে। অলসো যে গেস্টারগুলো দেওয়া হচ্ছে টাচ কন্ট্রোলের জন্য, এইগুলাও খুব একটা ইউজার ফ্রেন্ডলি ছিল না। আর অন্যদিকে Whizzer C3 টাচ কন্ট্রোল নিয়ে কোনো কমপ্লেইন নেই আমার। Whizzer C3 টাচ কন্ট্রোল অনেক কনভিনিয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি ছিল। নাও দুইটা লেটেন্সি টেস্ট আমরা করব। ফার্স্টে ইউটিউব, দেন আমরা পাবজি মোবাইলে টেস্ট করব, যদিও এই দুইটাতেই কোনো ধরনের গেমিং মোড নেই।
নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। ট্রান্সমার্ট স্পাঙ্কি বিটের ইয়ারবাডগুলো আপনাকে ফুল চার্জে অ্যারাউন্ড 4.5 ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে থাকবে। অন দ্য আদার সাইড Whizzer C3 আপনাকে 5 আওয়ার্সের মতো ব্যাকআপ দিয়ে থাকবে। আর স্পাঙ্কি বিটের চার্জিং কেসটা ইয়ারবাডগুলোকে 4 টাইমসের মতো ফুল চার্জ করতে পারবে। সো অ্যারাউন্ড আপনারা 18 আওয়ার্সের মতো টোটাল ব্যাকআপ পেয়ে যাবেন স্পাঙ্কি বিট থেকে। অন দ্য আদার সাইড Whizzer C3 চার্জিং বক্সটি ইয়ারবাডসগুলোকে 5 টাইমসের মতো ফুল চার্জ করতে পারবে। সো অ্যারাউন্ড টোটাল 25 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাবেন Whizzer C3 থেকে, যা স্পাঙ্কি বিট থেকে অনেক অনেক বেশি। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, দ্য সাউন্ড কোয়ালিটি। এই জায়গায় দুইটা ইয়ারবাডই টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে। Whizzer C3 হচ্ছে বেস হেভি একটি ইয়ারবাড। অন দ্য আদার সাইড ট্রান্সমার্ট স্পাঙ্কি বিট হচ্ছে একটু ব্যালেন্স টাইপের ইয়ারবাড। সো যারা মিউজিকে শুধু বেস লিসেন করতে চান, বুমি বেস এনজয় করতে চান, ডেফিনেটলি গো ফর Whizzer C3। আমি Whizzer C3-র ফুল ডিটেল রিভিউতে বলেছিলাম 3,500 টাকার মধ্যে ওয়ান অফ দি মোস্ট অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে Whizzer C3। আর এখন তো বর্তমানে মাত্র 2390 টাকায় পেয়ে যাচ্ছেন Whizzer C3 গ্লোবাল গ্যাজেট হাউসে। সো 3,500 টাকায়ও যদি আমি রেকমেন্ড করি 2390 টাকায় দি বেস্ট সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে Whizzer C3। আর আপনি যদি একটু ব্যালেন্স টাইপের মিউজিক এনজয় করেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে ট্রান্সমার্ট স্পাঙ্কি বিট। আই থিঙ্ক আমি ভিডিওতে সব সেকশনই কভার করেছি। যদি কোনো কিছু মিস হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।